সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ঠান্ডাটা কিন্তু এখানে অনেকটাই পড়েছে, তার জন্য কিন্তু সকালবেলায় অন্য দিনের তুলনায় আজকে কিন্তু কফি বানিয়ে নিলাম। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই কিন্তু আজকে এই কফি দিয়ে সকালটা শুরু করছি। আর এখন মোটামুটি বাজে ওই 5:45 মতো। তো অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি, আর চারিদিকে কিন্তু পর্দা টর্দা দেওয়ার কারণে একটু ঠান্ডাটা কম রয়েছে। চলো এখন এই গরম গরম কফির মজা নেওয়া যাক। আর তারপরে কফি টফি খাওয়ার পরে হাজব্যান্ড চলে গিয়েছিল একটুখানি কাজের জন্য। তারপর কিন্তু আমি ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছিলাম। সকাল সকাল আজকে কিন্তু গাজর, ক্যাপসিকাম আর অল্প একটু পরিমাণে পেঁয়াজ আর কয়েকটা পরিমাণে বাদাম দিয়ে সুন্দরভাবে একটু চাউমিন বানিয়েছিলাম। ও আসার পরে তারপরে এই যে দুজনে একটু দেশি মুরগির ডিম সেদ্ধর সাথে চাউমিনটা সার্ভ করে দিলাম। তো তারপরে দুজনে খাওয়া দাওয়া করে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে ব্রেকফাস্টটা করার পরেই কিন্তু হাজব্যান্ডের ভীষণভাবে একটা পছন্দের কাজ হলো যে এই যে গিটার বাজানো, আর গিটারের সাথে একটু একটু করে গান বাজানো। ব্রেকফাস্ট করার পরে মোটামুটি ও ওটা নিয়ে একটু বসে থাকে, আর ব্রেকফাস্ট করতে করতেও একটু একটু করে ওটাও করতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সকাল সকাল বসে এই গিটারের আওয়াজ শুনতে ভীষণ ভালো লাগে। যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পরে মোটামুটি এই ধরুন 9টা মতো বাজে। এখন একটু ভাবলাম যে চলো আগে এখন একটু কাজে হাত দেওয়া যায়। আজকে কিন্তু সকালের কোনো কাজে আপনাদের সাথে শেয়ার করলাম না, মানে এই যে বাসি ঘর ঝাড় দেওয়া সেগুলো কিন্তু কিছুই শেয়ার করিনি। একবারে বাসি ঘরটার ঝাড় দিয়ে এখন কিন্তু বিছানাটা একটু সমান সমান টান টান করে পেতে দিলাম। ব্রেকফাস্টের পরে কিন্তু বিছানাটা একটু জড়ো হয়ে যায়, কারণ এখানে আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই। তাই সকাল সকাল কিন্তু তারপরে ঝাড়ু টাড়ু লাগিয়ে একেবারে বিছানাটাকে এখন একটু ঠিকঠাক করে তারপরে এই যে এখন সরাসরি কিন্তু ঘরটাকে পোছা লাগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আগেই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আর দ্বিতীয়বার আর ঝাড়ু দিলাম না। এখন এই মুহূর্তে যেহেতু আমরা দুজন মাত্র মানুষ, তেমন কিন্তু নোংরাও হয় না, আর যার কারণে কিন্তু বারবার সেরকম ভাবে ঝাড়ু দিতেও লাগে না। তো তার জন্য এই যে ফটাফট একটু ঘরটার একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই যে এখন কিন্তু এই যে দরজার পিছনেই কিন্তু জামা কাপড়গুলোকে রাখা হয়, কারণ এদিকে ওদিকে রাখলে যেহেতু এখানে কোনো আনলা নেওয়া হয়নি, তার কারণে কিন্তু এদিকে ওদিকে সেভাবে রাখা হয় না। এই দরজার পিছনে কয়েকটা হুক করে নিয়েছি, সেগুলোতেই কিন্তু রেখে দিই। পাশের ঘরে একটু ফ্যানটাকেও চালিয়ে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঘরটা। তা না হলে কিন্তু এই হালকা হালকা ঠান্ডার দিনে একদম অনেকটা টাইম লেগে যায় ঘরটা শুকাতে। তারপর এই যে পাশের ঘরটাকেও একটু মোটামুটি ভাবে মুছে নিচ্ছি। আসলে সকালবেলাতেই মোটামুটি দুটো ঘরই ভালোভাবে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিয়েছি, আর তার সাথে সাথে তো রান্নাঘর আর বারান্দা সেগুলো কিন্তু আপনাদের সাথে কিছুই আজকে আর শেয়ার করলাম না। আজকে একটু চেষ্টা করব যে তাড়াতাড়ি কাজ টাজগুলো সেরে নেওয়ার, কারণ বিকেলে একটু বার হওয়ার ইচ্ছা আছে বাইরের দিকে। প্রায় অনেক দিনই হয়ে গেল মানে বাইরে কোথাও ঘুরতেই যাওয়া হয় না। তো ভাবছি যে আজকে একটু টুকটুক করে কাজ টাজগুলো সেরে নেব, দিয়ে তারপরে একটু চেষ্টা করব বাইরের দিকে ঘুরতে যাওয়ার। আর ওদিকে সকালবেলায় ব্রেকফাস্টটাও যেহেতু বানানো হয়ে গেছে আর তার সাথে সাথে খাওয়াও হয়ে গেছে, তো এদিকে একবারে এখন ছোলা আলু বসিয়ে দিচ্ছি। কালকে রাত্রিতে ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার হাজবেন্ড দুজনেরই কিন্তু ঘুগনিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে ভেবেছি দুপুরে লাঞ্চে ওই অল্প একটু ভাত যেহেতু রয়েছে, আর তার সাথে সাথে কিন্তু ওই লাঞ্চে বানাবো হচ্ছে একটু রুটি আর ছোলা আলুর তরকারি, আর তার সাথে অল্প কয়েকটা আগের দিন একটু চিকেন রেখে দিয়েছিলাম, তো এই চিকেন দিয়ে ঘুগনিটা আজকে বানানোর চেষ্টা করব। তারপর এই যে ঘরটার ভালো করে মোছামুছি করে চলে আসলাম এখন ঠাকুর ঘরে। ওই আলাদা করে কোনো ঠাকুর ঘর যেহেতু রাখিনি, এই পাশের ঘরটাকে মন্দিরটাকে স্থাপিত করেছি, যার কারণে কিন্তু এটাই মোটামুটি আমার ঠাকুর ঘর হয়ে থাকে এখন। তো একবারে এই কারণে স্নান দান করে একবারে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন একটু ঠাকুরকে সেবা দিয়ে নেব। আর ওই যে টেবিলের উপরে অনেকগুলো পেয়ারা আনা হয়েছে, মানে হাজবেন্ড নিয়ে এসেছে, কিন্তু সেগুলোকে সেভাবে খেয়ে উঠতে পারছি না। এই মোটামুটি একটা দুটো তিনটে করে খাওয়া হচ্ছে প্রায় দিন, কিন্তু তাও থেকেই যাচ্ছে, মাঝে মধ্যে আবার খাওয়া হচ্ছে না, তো সেই জন্য কিন্তু থেকেই যাচ্ছে। তো এই যে ঠাকুরের বাসনগুলোকে ঠিকঠাক করে ধুয়ে মুছে নিয়ে চলে আসলাম। এবার একে একে পূজাটা সেরে নেব। তো সকাল সকাল আজকে স্নান ধানটা সেরে নিলাম, আর পূজাটাও ভালোভাবে দিয়ে নিচ্ছি।
আর অনেক দিন থেকে কিন্তু ফুলগুলো তোলা হচ্ছে না। বেশিরভাগ দিনই মনে হয় কি গাছের ফুল গাছেই বেশি সুন্দর লাগে, এই জন্য কিন্তু তুলতেও পারছি না এখন আর। যাই হোক, এদিকে কিন্তু ফটাফট স্নান ধান করে এখন পূজাটা যেহেতু সেরে নিচ্ছি, আর এরপরেই কিন্তু একটু রান্না বান্নার দিকে হাত দেব, রান্না বান্নাটাও সেরে নেব। আর এই যে ছোট্ট করা মন্দিরটা আমি কিন্তু এখানে আসার পরেই কিন্তু ছোট্ট সংসারে ছোট্ট একটা মন্দিরই আপাতত নিয়েছি। তো এই মন্দিরটা আমার কাছে এই মুহূর্তে ভীষণ প্রিয়।